দেখুন এখানে বলছে দিদিকে বলোতে ফোন করতেই ঘর পেলেন বিজেপি নেতা। তো আপনারা অনেকেই ফোন করেছেন দিদিকে বলোতে। এ নিয়ে কি বলা হয়েছে দেখুন। দিদিকে বলোতে ফোন করে স্বপ্ন পূরণ হলো বিজেপি নেতার। মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলাকার বিজেপি মণ্ডলের সহসভাপতি দিদিকে বলোতে ফোন করে পেলেন আবাস যোজনার ঘর। তৃণমূলদের দাবি এতেই প্রমাণ হলো মুখ্যমন্ত্রীর দল দেখে রাজনীতি করে না। সেই ফোনে কি বলেছিলেন এবং কিভাবে তিনি ঘর পেলেন সমস্ত কিছু এখানে আলোচনা করা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি। কাঠের মিস্ত্রির কাজ করেন, টিনের বাড়ি, কিন্তু আবাস যোজনার ঘরের তার নাম ছিল না। মাস ৬ আগে তিনি একটি ঘরের জন্য দিদিকে বলোর নাম্বারে ফোন করেন। তারপর দেখা যায় আবাস যোজনার তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি খুশি। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত থেকে সমীক্ষা করা হয়েছে। অবশেষে তিনি পেতে চলেছেন তার স্বপ্নের একটি ঘর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিদিকে বলোতে তিনি ফোন করেছিলেন। ফোন করার পরেই কিন্তু তার লিস্টে নাম এসছে এবং তিনি ঘর পেতেও চলেছেন। তারপরে বলছে তিনি বলেছেন, আমি ৬ মাস আগে দিদিকে বলোতে ফোন করেছিলাম। সেখানে সমস্যার কথা জানাই। এরপরেই দেখা গেল লিস্টে তার নাম এসেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনি বলছেন, আমি ৬ মাস আগে দিদিকে বলোতে ফোন করেছিলাম এবং তার লিস্টে কিন্তু নাম এসেছে। তাই তিনি খুশি। তিনি আরও বলেন, আমি বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি। সে বিষয়টা নয়, এক সাধারণ মানুষ হিসাবেই এই আবেদন করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে তিনি কিন্তু নিজেই এই বিষয়টা জানিয়েছেন। কিভাবে তিনি বাংলার বাড়ি পেলেন তিনি কিন্তু এখানে সমস্ত কিছুই বলেছেন দিদিকে বলোতে ফোন করে। তারপরে বলছে স্থায়ী তৃণমূল পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত বলেন, ২০১৮ সালের সার্ভের অনেক ভুল হয়েছিল, ওনার নাম ছিল না। দিদিকে বলোতে ফোন করে উনি ঘর পেয়েছেন, এতে আমরা খুশি। এই ঘটনার প্রমাণ করল বর্তমান সরকার দল দেখে সরকারি সুবিধা দেয় না। তো আপনারা কিন্তু সমস্ত কিছুই বুঝতে পারলেন। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা অনেকেই দিদিকে বলোতে ফোন করেছেন, তো আপনারা আপনাদের লিস্টে নাম এসছে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও